আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ। সকালে যেমন তেমন দুপুরবেলা ভাত খেতে মোটেই ভালো লাগছিল না। তাই ভাবলাম যে কিছু ঝালমুড়ি বানাই খাই। ঝালমুড়ি বানানোর জন্য আমি ক্ষেত থেকে ধনিয়া পাতা সংগ্রহ করি এবং তারপর টমেটো এবং পেঁয়াজ এবং খাঁটি সরিষার তেল, সবগুলো উপাদান একসঙ্গে করে তারপর আমি তেলগুলা তার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দেওয়ার পর সুন্দর করে আমি টমেটো, আপনার পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং তেল একত্রিত করে ভালোভাবে মেখে নিলাম। একটু তেল কম হয়ে গেছিলো, আবার একটু তেল দিয়ে নিলাম। তেলটা যদি পরিমাণ মতন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সুন্দর করে পরিমাণ মতন সব কিছু দিয়ে নিলাম। এরপর ভাজা আমি এক প্যাকেট নিয়ে এসি, বড়ো প্যাকেট। এক প্যাকেট কিন্তু অতগুলো ভাজা দিব না, যেহেতু আমি একা খাবো, সেই জন্য অল্প পরিমাণ ভাজা আমি দিয়ে নিলাম। ভাজা দেওয়ার পর এগুলো আমি সুন্দরভাবে মেখে নিলাম। মুড়ি দেওয়ার আগেই সুন্দর করে আপনার পেঁয়াজ, টমেটো এবং ধনিয়া পাতার সাথে ভাজাগুলো সুন্দর করে মেখে নিলাম। কারণ ভাজা ভালোভাবে মাখার পর আমি মুড়ি দেওয়ার পর আর একটা কথা বললেই নয়, এই মুড়ি কিন্তু আমাদের কিনা না, মুড়ি কিন্তু বাড়ি থেকে ভাজা। এই বাড়ির ভাজা মুড়ি যারা খাইছেন তারা জানেন এর স্বাদ কিন্তু অসাধারণ। আমি পরিমাণ মতন মুড়ি দিয়ে নিলাম এবং মুড়ি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এগুলো মাখাতে রাখলাম। আসলে মাখানোর সময় আর ধৈর্য ধরতে পারলাম না, কয়েকটা মুখে দিয়ে নিলাম। আর যে এর যে একটা সেন্ট আসছিল আসলে অসাধারণ, এটা বলে বোঝানোর মতন না। আমি আবার সুন্দর করে মুড়ি দিয়ে দিলাম। যেহেতু আমি একা খাবো সেই জন্য অল্প পরিমাণ আমি কিন্তু মাখছি। এরপর সুন্দর করে আমার মাখা কিন্তু প্রায় শেষ। এখন শেষ মুহূর্তে আমি মাখানো হচ্ছে এবং মাখা শেষ। এখন আমার সে কাঙ্ক্ষিত খাবার পালা। দর্শক, আসলে কি বলবো, এটা যারা না খাইছেন তারা কিন্তু বুঝবেন না এর স্বাদটা কেমন। অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। অবশ্যই আপনারা যারা এখনও খাননি এই শীতে মুড়ি মাখা, অবশ্যই একবার চেষ্টা করবেন খাওয়ার জন্য। আশা করি আপনাদের নিরাশ হবেন না, খুব টেস্ট একটা খাবার। আমার দুই বিলের বাচ্চা কিন্তু উপরে চলে আসছে নিচে থেকে। এই মুড়ি মাখার যে স্বাদ তারাও কিন্তু উপভোগ করতে চলে আসছে। দেখুন দর্শক, মুড়ি খাচ্ছে, বিলাইতেও মুড়ি খাচ্ছে।